আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়াস সালামের পর আজ বুধবার 15ই রমজান 1447 হিজরি মোতাবেক 4 মার্চ 2026 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 125। 10টি প্রশ্ন রয়েছে আমাদের সামনে। ইনশাআল্লাহ তাআলা এই প্রশ্নগুলির সংক্ষেপে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং সহি কথা বলার, মেনে চলার আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন মন মানসিকতা দান করেন, তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। তারাবির সালাত মসজিদে পড়লে ইমাম সাহেবকে টাকা দিতে হয়, বেদাতি ইমামকে তারাবির সালাত পড়ার জন্য টাকা দেওয়া যাবে কি? প্রথমত, তারাবির সালাত পড়ার জন্য কন্ট্যাক্ট করা যদি হয় তাহলে জায়েজ নয় এটি। কিন্তু একজন মানুষ আপনার মসজিদে সময় দিচ্ছে এবং এই সময়টাই সে যদি আপনাদের মসজিদের সাথে আবদ্ধ না থাকতো তাহলে বাইরে রুজি রোজগার করতে পারতো, সুতরাং তাকে টাকা পয়সা দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু বললেন যে সে বেদাতি ইমাম। কোন ধরনের বেদাতি এটা দেখার বিষয় রয়েছে। যদি বড় বেদাতকারী হয়, মানে শিরকি আকীদা বিশ্বাস রাখে, মাজারে সেজদা করা, মাজারে পাওয়া যায়, ওলিয়া জীবিত, তারা দিতে পারে, এ ধরনের বড় শিরকি কুফরি আকীদায় বিশ্বাসী যদি হয়, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছুতেই, নউজুবিল্লাহ, তো এই সমস্ত কুফরি আকীদা ইসলাম পরিপন্থী আকীদা, এইসব বড় বেদাত যদি থাকে যেগুলিতে ঈমান ভঙ্গ হয়ে বেদাত মুকাফফেরা, তাহলে তার ইমামতি জায়েজ নয় এবং তার সাথে কোনো সহযোগিতা জায়েজ নয়। কিন্তু যদি ছোটোখাটো বেদাত থাকে, মানে শিরকি কুফরি বেদাত নেই, কিন্তু ধরেন মিলাদের বিদাত আছে, নিয়ত পড়ার বিদাত আছে, সুন্নতের খেলাফ বেশ কিছু কাজ করে থাকে, কিন্তু বড় শিরকি কুফরি আকীদায় বিশ্বাসী নয় বা বড় শিরকি কুফরি আমল করে না, বেদাতে মুফাসসিকা যেগুলোকে বলেছেন ওলামারা, যে বেদাতে মানুষ ফাসিক গুনাহগার হয় কিন্তু কাফের হয় না, তাহলে এইরকম বেদাতের পিছনে যেহেতু সালাত পড়া জায়েজ, সুতরাং তার পেছনে তারাবি সালাত পড়বেন, তার কাছে সময় নেবেন, সুতরাং তাকে হাদিয়া উপঢৌকন দিতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। 2 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার কাছে 6 ভরি 6 আনা সোনা আছে, 2 ভরি রূপা এবং 42,000 টাকা আছে। এই ক্ষেত্রে আমার কি জাকাত ফরজ হয়েছে? দয়া করে উত্তর দিলে উপকৃত হইতাম। প্রথম কথা, স্বর্ণের নেশাব 7.5 ভরি 85 গ্রাম, আপনার কাছে শুধু 6 ভরি 6 আনা আছে, সুতরাং তাতে জাকাত ফরজ নেই, যেহেতু সোনার নেশাব ভিন্ন, 85 গ্রাম বা 7.5 ভরি, আর চাঁদির নেশাব ভিন্ন। আর কাগজের নোট, চাঁদির যে টাকা প্রাচীন যুগে ছিল তার বিকল্প হিসাবে এসেছে, সুতরাং রূপা বা চাঁদি যে 2 ভরি রয়েছে সেটাকে আপনার যে 42,000 টাকা তার সাথে মিলিয়ে 60,000 টাকার ওপরে হয়তো হয়ে যাবে। 60,000-এর ওপরে যদি বাংলাদেশি টাকা মোটামুটি হয়, ইন্ডিয়ান টাকা 50,000-এর ওপরে, সৌদি আরবের মোটামুটি 2,000 রিয়ালের ওপরে, তাহলে চাঁদির নেশাবে টাকা পয়সা নেশাবে পৌঁছে যায়, সুতরাং আপনাকে জাকাত দিতে হবে। তো এই ক্ষেত্রে বলবো যে আপনি 42,000 টাকা এবং তার সাথে যে 2 ভরি রূপায় দুটো মিলিয়ে, কারণ দুটোই নেশাব যেহেতু একই, তাতে আপনি জাকাত দেবেন। আল্লাহ তাআলা আলাম। 3 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। কোরআনের হাফেজ, একটি হাফেজে মাদ্রাসার শিক্ষক 20,000 টাকা বেতন পায়, তার 3টি বাচ্চা রয়েছে, এখন তার বাবার কাছ থেকে প্রাপ্ত একটি ঘরের জায়গা ব্যতীত তার কোনো সম্পদ নেই, ঘর করার মতো টাকা নেই। এখন আমি আমার ফুফাতো ভাইকে আমার স্বামীর কাছ থেকে জাকাতের টাকা নিয়ে 20,000 টাকা দিতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে, তাকে দিলে কি আমার জাকাত আদায় হবে?
যদি তিনি যারা জাকাতের হকদার তাদের অন্তর্ভুক্ত হয়। সূরা তওবার আয়াত নম্বর 60 মহান আল্লাহ তাদের কথা বর্ণনা করেছেন 8 শ্রেণীর মানুষ। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এইভাবে আল্লাহ বর্ণনা করেছেন। তার বিস্তারিত আলোচনা আমার আলোচনায় আছে, সেখান থেকে বিস্তারিত শুনে নেবেন। এক কথায় তার যে অবস্থা, তাতে তার যে জরুরি যেসব প্রয়োজন সেগুলি যদি অভাব থাকে, মানুষের জরুরি প্রয়োজন হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া খরচে অভাব, বস্ত্র তার ছেলে মেয়েদের তাতে যদি অভাব থাকে, ঘর বাড়ি নেই অভাব রয়েছে, বসবাসের জায়গা প্রয়োজন জরুরি, চিকিৎসার প্রয়োজন, চিকিৎসাতে অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, এই সমস্ত জিনিস মানুষের জন্য জরুরি। এইসব ক্ষেত্রে কারো যদি অভাব থাকে, যতটা পরিমাণ অভাব আছে ততটা সে মিসকিন, সুতরাং সে জাকাত নিতে পারবে, তাকে জাকাত দিতে পারবেন। তার ঘর বাড়ি তৈরির জন্য জাকাত দিতে পারবেন, তার চিকিৎসার প্রয়োজন, তার ছেলেমেয়ে চিকিৎসা দিতে পারবেন, তার বস্ত্রের জন্য দিতে পারবেন ইত্যাদি। যার যতটা অভাব আছে অভাব পূরণের জন্য ফকির মিসকিনের অন্তর্ভুক্ত তাদেরকে দিতে পারবেন। আমাদের সমাজে ফকির মানে ভিক্ষুক না, ফকির মানে ভিক্ষুক নাই। যার যতটা প্রয়োজন তার অর্ধেকের কম রয়েছে সে হচ্ছে ফকির, আর যার যতটা প্রয়োজন লাগে যে মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে তার অর্ধেকের বেশি রয়েছে, সামান্য কিছু ঘাটতি রয়েছে, 60% থেকে নিয়ে 80-90% আছে, আর বাকিটা ঘাটতি রয়েছে, এইরকম হলে সে মিসকিনের অন্তর্ভুক্ত, তাকে জাকাত দিতে পারবে। জি, যদিও কোনোদিন কারো কাছে চাই না। এই ক্ষেত্রে আপনি জাকাত দিতে পারবেন, যেমনটা বললাম। তাকে আমি বলতে পারবো না এটা জাকাতের টাকা, সে কষ্ট পাবে। আমাদের দেশের মানুষদের ভুল ধারণা যে জাকাতের টাকা যদি নিই তাহলে আমি ছোট হয়ে গেলাম, বা কেউ জাকাত দিতে আসলে আমাকে সে কষ্ট দিল। ভুল কথা। আপনি যদি হকদার হন জাকাত দিতে পারেন, জি, কোনো আইবের কথা নেই। কিন্তু আপনি যদি হকদার না হন আর জাকাত নেন, সেটি হচ্ছে দোষের কথা, কারণ সেই রুজি তখন হারাম আপনার জন্য। বলছেন তারপরে যে সে কি জাকাতের টাকা পরযোগ্য? হ্যাঁ, বললাম যে সে জাকাতের টাকা পরযোগ্য, যতটা তার প্রয়োজন রয়েছে ততটা পরিমাণ। আল্লাহু আ'লাম। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম, আমি মাসিক হবে ভেবে একটি রোজা রাখিনি, এখন কি এটার কাফারা দিতে হবে? আপনি আগে থেকে কী করে ভাবলেন? মাসিক শুরু হয়নি, রমজান শুরু হয়ে গেছে, আপনাকে সাহরি খেয়ে শ্যাম শুরু করতে হবে, রোজা শুরু করতে হবে। আর তারপরে যে কোনো সময় আপনার সূর্য অস্ত হওয়ার আগে, যে 2 মিনিট আগেও যদি মাসিক দেখতে পান, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে গেছে। সুতরাং সেই রোজা কাজা করতে হবে। এখানে যেহেতু আপনি মাসিক আসেনি, তার আগে থেকে আপনি রোজা রাখেননি, সতর্কতামূলক যে মাসিক চলে আসবে, হয়তো গুনহার কাজ করেছেন, বড় গুনাহ হয়েছে। সুতরাং আপনার জন্য প্রথম ফরজ হচ্ছে তওবা করা ফরজ আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি অজ্ঞতার কারণে ভুল করেছি, গুনাহ করেছি। 2 নম্বর যে করণীয় সেটি হচ্ছে কাজা করতে হবে, কাফারা নাই। কাজা মানে একটির বদল একটি, 2টির বদল 2টি, যে কয়টি রোজা ছুটেছে আপনাকে সেটি পূরণ করতে হবে রমজানের পরে, ঈদের পরে। 11 মাস আপনার জন্য সময় রয়েছে। কাফারা একটি রোজা নষ্ট করলে 60টি রোজা রাখতে হবে, বা আরও যেসব কাফারাগুলি রয়েছে সেটা না পারলে। এটা শুধুমাত্র একটি অপরাধের ক্ষেত্রে, সেটা হচ্ছে রোজা রমজানের দিনে যদি কেউ স্বামী স্ত্রী মিলন করে, তাহলে তখন কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে, আর তওবাও করতে হবে। আল্লাহ তাআলা আলম। কিন্তু পানাহার করে কেউ যদি রোজা নষ্ট করে, তাহলে তাতে তওবা রয়েছে আর কাজা রয়েছে, কাফারা নেই। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম, আমি গার্মেন্টসে চাকরি করি, 4 ওয়াক্ত জামাতের সাথে পড়লেও ডিউটির জন্য প্রায় সব সময় এশার সালাত জামাতে পড়তে পারি না। ভাইয়ের প্রশ্ন, যেহেতু প্রশ্ন স্পষ্ট যে আমি এশার জামাতে পড়তে পারি না, আর জামাত পুরুষদের জন্য রয়েছে, এমতো অবস্থায় করণীয় কি? আপনি যথাসাধ্য চেষ্টা করবেন, যদি মসজিদ কাছে থাকে মসজিদে যাওয়া সম্ভব, আর ডিউটির বাইরে যাওয়া সম্ভব, তাহলে জামাতে পড়বেন। কিন্তু ডিউটিতে যদি আপনার অনুমতি না থাকে জামাতে যাওয়ার, তাহলে তখন আপনি একা পড়বেন, সেখানে যেসব মুসলিমরা রয়েছে তাদের সাথে জামাত করে পড়ে নেবেন, শুধু ফরজটি কমপক্ষে পড়বেন। আর আপনার বক্তব্য শুনে এটা পরিষ্কার যে নারীদের জন্য পুরুষদের সাথে একত্রে কাজ করা হারাম, রোজি হারাম, যে কোনো সেক্টরে হোক। জি,
এখন প্রশ্ন হলো, পুরুষদের জন্য গার্মেন্টসে চাকরি করা যাবে কি? জি, নারীদের জন্য বেশি ফিতনার কারণ, সেই জন্য বলেছে নারীদের জন্য হারাম। কিন্তু পুরুষদের জন্য বলবো যে পুরুষও যদি সেখানে বিকল্প জায়গা পায়, হ্যাঁ, যে সেখানে সে রোজগার করতে পারবে, তাহলে যেখানে নারী পুরুষ একসাথে কাজ করছে সেখানে কাজ করা জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। শুধু নারীদের জন্য হারাম এমন কথা নাই, বরং পুরুষদের জন্যও হারাম। জি, বলছে এতে কি ইনকাম হালাল হবে নাকি হারাম হবে? কারণ আমি কয়েক বছর আগে আহলে হাদিস হয়েছি, আর আমি গার্মেন্টসের ছোট্ট একটা চাকরি করি, আর্থিক দিক থেকে তেমন ভালো না, মাস আনি মাস খাই, এমন অবস্থায় তবে যদি জানি যে ইনকাম হারাম হচ্ছে তাহলে অবশ্যই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দেখেন, আপনি যে কাজটি করছেন গার্মেন্টসের, হ্যাঁ, সেই কাজটি হয়তো আপনার হালাল, কিন্তু অবস্থার কারণে আপনি হারামে জড়িয়ে যাচ্ছেন বা হারাম পরিবেশে আছেন। সেটা হচ্ছে যে আপনার ডানে বামে সেখানে মেয়েরা একাকার হয়ে আপনার সাথে চাকরি করছে, ছেলে মেয়ে একসাথে মিক্সিং চাকরি করছেন আপনি। সুতরাং এই হারাম কাজটি হচ্ছে, কিন্তু মূল কাজ আপনার হালাল, আর মূল কাজের উপর আপনাকে বেতন দেওয়া হচ্ছে, মূল কাজের উপর বেতন দেওয়া হচ্ছে। সুতরাং আপনার রুজি হালাল, কিন্তু আপনি গুনাহগার, এই পরিবেশে চাকরি করে আপনি গুনাহগার। সুতরাং আপনাকে পরামর্শ দেব, তাড়াতাড়ি এর উত্তম বিকল্প খুঁজেন এবং অন্য জায়গায় যেখানে ভালো পরিবেশ রয়েছে, ইসলামিক পরিবেশ রয়েছে, আর হারাম থেকে বাঁচতে পারবেন, সেখানে অন্তত চোখের হারাম থেকে বাঁচতে পারবেন, কথার হারাম থেকে বাঁচতে পারবেন, অন্তরে হারাম। এইভাবে মানুষ পাপের দিকে এগিয়ে যায়, এই ছোট পাপগুলি ধীরে 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 বড় পাপের দিকে নিয়ে চলে যায়। এরকম খারাপ পরিবেশ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়াও করেন এবং চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল উত্তম বিকল্প দান করবেন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। আলহামদুলিল্লাহ, আমি একটা কোম্পানিতে চাকরি করি, এখানে প্রায় 30 জনের মতো একই পদে কাজ করি, কিন্তু বেতন বাড়ানোর সময় প্রায় 25 জনের বেতন 1800 টাকার মতো বৃদ্ধি করেছে এবং বাকি 5 জনের বেতন 600 থেকে 800-র মতো বৃদ্ধি করেছে। প্রশ্ন হলো, কারো এত বেশি বেতন বৃদ্ধি আবার কারো এত কম বেতন বৃদ্ধি, এটা কি জুলুম নয়? বেতন বাড়ানো কতটা পরিমাণ বাড়াবেন, এটি শুধু ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বরং ব্যক্তির যোগ্যতার ওপর, ব্যক্তির যোগ্যতার ওপর, হ্যাঁ জি, এবং ডিসিপ্লিনের ওপর, হ্যাঁ, কেমন সে ডিউটি টাইম মেনটেন করছে, তারপরে কাজ কেমন করছে, যোগ্যতা কেমন রয়েছে, এসবের ভিত্তিতে বেতন বাড়ানোর ক্ষেত্রে পার্সেন্টেজ দেখা হয় সাধারণত। সুতরাং এখন প্রত্যেক ওয়ার্কারের 1800 করে বাড়াইতে হবে, সমান সমান বাড়াইতে হবে এমনটা নয়, বরং যোগ্যতার ভিত্তিতে কারো বেশি বাড়ানো হলো, কারো কম বাড়ানো হলো, কারো পার্সেন্টেজ বেশি, কারো পার্সেন্টেজ কম, এটি জায়েজ রয়েছে। কিন্তু যোগ্যতা যদি একই ধরনের থাকে আর অন্য কোনো কারণে, শত্রুতার কারণে বা ধর্মের ভিত্তিতে, যদি যে আমার ধর্মের সুতরাং তার বেতন আমি বেশি বাড়িয়ে দেবো, এটা জায়েজ নয়। বেতন বাড়াতে হবে বা সুযোগ সুবিধা দিতে হবে চাকরির ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে না, হ্যাঁ, রক্তের সম্পর্কের ভিত্তিতে না, ভাষার সম্পর্কের ভিত্তিতে না, বা অন্য কোনো দুনিয়ার কোনো কিছুকে ভিত্তি করে নাই, এটা জায়েজ নয়, তখন এটা জুলুম হবে। জি, 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। গোসলের পূর্বে উজু করি না, উজু করাটাই ভালো, সুন্নাত, এবং গোসল করার সময় প্রতিনিয়ত প্রস্রাব বাহির হয়, সে প্রস্রাব শরীরে লাগে ও কাপড়েও লাগে, এজন্য ভালোভাবে গোসল করি। প্রশ্ন হলো, আমার কি পাপ হবে অথবা করণীয় কি? না, আপনি গোসল করছেন, সেই সময় হয়তো পেশাব বেরোচ্ছে, আর তারপরে আপনি আপনার পানি, যে গোসলের পানি আপনার শরীরে ঢালছেন, তাতে আপনার শরীর ধোয়ার সাথে সাথে পেশাব যে বেরোচ্ছে, সে পেশাবও আপনার পানির সাথে চলে যাচ্ছে, সুতরাং আপনি পাক হয়ে যাচ্ছেন। এই না যে পেশাব বেরিয়ে যাচ্ছে সেজন্য নাপাকি থেকে গেল, না, মোটেই নাপাকি থাকবে না, কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। শেষখানে গোসল করে আপনি উঠে গেছেন আর পেশাব বেরিয়ে গেল, তো যেখানে পেশাব বেরোবে যে স্থানে বা লাগবে সেই জায়গায় ধৌত করতে হবে গোটা শরীর, তখন আর ধৌত করা আবশ্যক নাই। জি, তবে যদি আপনি কোনো এমন রোগে আক্রান্ত হন যার কারণে সবসময় আপনার পেশাব ফোটা ফোটা পড়তেই আছে, তখন আপনার বিধান ভিন্ন,
আপনি পাম্পার্স ব্যবহার করেন, আর যাতে করে আপনার পেশাব গোটা শরীরে বা কাপড়ে ছড়িয়ে না যায় সেটা চেষ্টা করবেন। আর তারপরে প্রতি ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে তারপর উজু করবেন। প্রত্যেক ওয়াক্তের জন্য আপনাকে উজু করতে হবে। এটি হচ্ছে শরীয়তের বিধান। আল্লাহ তাআলা আলাম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে হানাফি মসজিদগুলোতে ফজর, জোহর, আসর দেরিতে জামাত হয়। ফজরের ওয়াক্ত হওয়ার 50 মিনিট পর, জোহর প্রায় 2 ঘন্টা পর, আসর শীতকালে 1 ঘন্টা ও গরমকালে 2 ঘন্টারও বেশি সময় পর আদায় করা হয়। আল্লাহ সুন্নত মোতাবেক তাদের আমল করার তৌফিক দান করুন। এখন আমার প্রশ্ন হলো, আমি কি তাদের সাথে গিয়ে জামাতে সলাত আদায় করব, নাকি বাড়িতে সলাত আদায় করে নেব? যদি বাড়িতে আউয়াল ওয়াক্তে সলাত আদায় করে নেন, তারপরে সেই গ্রামে বসবাস করেন, তাহলে তাদের জামাতে শরিক হয়ে যাবেন। দ্বিতীয় সলাত আপনার জন্য নফল হবে এবং জামাতের সওয়াবও পেয়ে যাবেন। আর আপনি মানুষের কুধারণা থেকে বেঁচে যাবেন। গ্রামের মানুষের কুধারণা কি হবে, যে বেনামাজি, দেখো আমাদের মসজিদে তো কখনো দেখি না। তা আপনি নামাজি হওয়া সত্ত্বেও তাদের কাছে বেনামাজি বলে আপনি বিবেচিত হবেন। আপনি অভিযুক্ত হয়ে যাবেন, দোষী সাব্যস্ত হয়ে যাবেন। সেই জন্য জামাতে গিয়ে সালাত পড়া আপনার জন্য খুব গুরুত্ব রাখে। জি, যদিও তারা বিলম্ব করে সুন্নতের খেলাফ সালাত আদায় করছে। বলছেন এই ক্ষেত্রে বাংলাদেশের আহলে হাদিস 2 দল। এক দল বলছে বাড়িতেই পড়তে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর অন্যদিকে আরেক দল আহলে হাদিস বলছে যে না, জামাতে পড়তে হবে। দেখেন, যারা বলছে যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা ওয়াজিব, তারা বলছে যে না, বাড়িতেই পড়ে নিতে হবে, আর আপনি মসজিদে যান না যান, কিন্তু না যাবেন তো আপনি তো বেনামাজি মানুষের কাছে। আর তারপরে একা একা সবসময় নামাজ পড়তে থাকবেন। কেন একা একা আপনি নামাজ পড়বেন, যেখানে পুরুষদের ওপর জামাতকে ওয়াজিব করা হয়েছে? আর জামাতে সালাত না পড়লে, একা একা পড়লে শয়তান সুযোগ পেয়ে যাবে, শয়তান আপনাকে গুমরাহ করে দিবে ধীরে ধীরে। তাহলে আপনার জন্য আরেকটি রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে যে আপনি হিজরত করেন, বিদাতি গ্রামে থাকিয়ে না, আপনি এমন এলাকায় হিজরত করেন যেখানে সুন্নত মোতাবেক আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে পারেন। সারা জীবন আপনি বেদাতি মহলে থেকে যাবেন, আর সেখানে আপনি ঘরে নামাজ পড়বেন মহিলাদের মতো, আর মানুষরা ভাববে, গ্রামের মানুষরা, যে আপনি বেনামাজি। এটা জায়েজ নয়। হয় আপনি হিজরত করেন সেখান থেকে, আর না হলে তাদের জামাতে শরীক হন। তো যারা বলছে আউয়াল ওয়াক্তে সালাত পড়া ওয়াজিব, এটি একদল ওলামারা বলছেন, কিন্তু এই ক্ষেত্রে অধিকাংশ ওলামাদের মত হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা ওয়াজিব, ফরজ নয়, বরং এটি সুন্নাত, মুস্তাহাব, ভালো কাজ। অর্থাৎ যেমন আমাদের দাম্মামে ধরেন, বা আমাদের ভারত বাংলাদেশে জাওয়াল, দুপুরে মাথার উপর থেকে সূর্য গড়লেই জোহর হয়। তো জোহর হচ্ছে ধরেন 12টার দিকে, 12টা 10 মিনিট আগে, 12টায়। সুন্নত হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে, আপনি উত্তম হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে সালাত পড়েন, যদি 12টায় টাইম হয় তাহলে। আর কেউ যদি 1টায় পড়ে, 1:30টায় পড়ে, 2টায় পড়ে, তো সে গুনাহগার নয়, সে উত্তমের খেলাফ, সুন্নতের খেলাফ করল, সুন্নতের পরিপন্থী কাজ করলো, কিন্তু সে গুনাহগার নাই, ওয়াজিব ত্যাগ করলো না। এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। এইরকমই আসরের ওয়াক্তের ক্ষেত্রে, জি, আসরের ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে ধরুন 3টায়, কিন্তু কেউ যদি 4টায় পড়ে, তাহলে সে সুন্নতের খেলাফ কাজ করলো। কিন্তু হানাফিরা বিশেষ করে আসর আর ফজরের ক্ষেত্রে খুব সীমা লঙ্ঘন করে, খুব বেশি সুন্নতের খেলাফ করতে গিয়ে সীমা লঙ্ঘন করে, যে আসরকে মাগরিবের কাছাকাছি করে দেয়, একেবারে অপছন্দনীয় ওয়াক্তে নিয়ে চলে যায়। মাগরিব হওয়ার, সূর্য ডুবার আধা ঘন্টা 40 মিনিট আগে আসর পড়ছে, ফজর সূর্য ওঠার আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট আগে পড়ছে। এটি একেবারে সুন্নতের খেলাফ, বরং এই ক্ষেত্রে অবশ্যই তারা গুনাহগার হবে এইরকম সুন্নত থেকে বিচ্যুত হওয়ার কারণে বা সুন্নতকে পরিত্যাগ করার কারণে। আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন, সহিহ সুন্নাত আমল করার তৌফিক দান করুন। বলছেন আমি কি করব, দয়া করে জানাবেন। বলছেন আর বাড়িতে পড়তে হলে জুমার নামাজ কীভাবে পড়বো? জুমার নামাজ অবশ্যই বিদায়িত পড়তে হবে। জুমা কি আর একা হয়? কারণ জুমার নামাজ তো আর বাড়িতে হয় না, আপনি তো বুঝতেই পারছেন বাড়িতে হয় না। এমনকি ফরজ সালাত আপনি যদি মনে করেন যে আউয়াল ওয়াক্তের ফজিলত হাসিল করব, বাড়িতে পড়ে নেন। আবার জামাতের 27-25 গুণের ফজিলত হাসিল করবেন, জামাত থেকে শরিক হয়ে যান। দ্বিতীয় নামাজ আপনার নফল হবে,
আর জামাতের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু তাআলা আলাম। 9 নম্বর প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমার যখন আর্থিক ভাবে সচ্ছলতা থাকে, কামাই রুজি ঠিক থাকে, তখন ইবাদত আমল ঠিক থাকে, বেশি বেশি নফল ইবাদত করে থাকি, কিন্তু যখন কাজ না থাকে, আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়, তখন মন ভেঙে যায়, চিন্তিত হয়ে পড়ি। আর পয়সার অভাব আমি মোটেই সইতে পারি না। ধীরে ধীরে জিকির আজকার ছেড়ে এমনকি একেবারে বেনামাজি হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। তার মানে আপনি দুনিয়ার জন্য, পয়সার জন্য, রোজগারের জন্য নামাজ পড়ছেন। যে অভাব হলে নামাজ ছেড়ে দেবেন, আপনি অভাব হলে আল্লাহকে টাকা ছেড়ে দেবেন, তো অভাব হলে আল্লাহকে আরও বেশি রাখতে হবে। তা না করে শয়তান সুযোগ পেয়েছে আপনার ক্ষেত্রে যে অভাবের মাধ্যমে আপনাকে কুফরিতে নিমজ্জিত করে বেনামাজি বানিয়ে দিচ্ছে, আল্লাহ থেকে গাফিল করে দিচ্ছে, পরকাল থেকে গাফিল করে দিচ্ছে। সালাত আদায় করবেন, আল্লাহর ইবাদতবন্দি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য, পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানাবেন। দুনিয়ার গরজ থাকবে না, দুনিয়াতে অভাব থাক আর সচ্ছলতা থাক, আমির হন আর গরিব হন, সুস্থ থাকেন আর অসুস্থ, যে কোনো অবস্থায় ওয়াবুদ রাব্বাকা, রবের ইবাদত চালিয়ে যেতে হবে হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, মরণ পর্যন্ত। এখন আমার ইমানের কি অবস্থা? আপনার ইমানের অবস্থা, আপনি বেনামাজি হয়ে গেলে আপনি কাফের হয়ে যাবেন। ইমানের অবস্থা হচ্ছে যে ইমানই নেই আপনার। জি, আল্লাহ হেদায়েত দান করুন। আর আমার কি করণীয়? এরকম অনেকবার হয়েছে। আপনার করণীয় আপনি তওবা করেন, যা করেছেন অন্যায় কাজ করেছেন, নামাজ যদি ছেড়ে থাকেন ফরজ নামাজ, তাহলে আপনি কুফরি কাজ করেছেন, তওবা করেন এবং খালেস অন্তরে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ অভিমুখ হন, আখিরাতমুখী হন, দুনিয়া বিমুখ হন, আর আল্লাহর কাছে দিনের ওপর ইস্তেকামা, অটলতার জন্য, অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ যেন আমাকে সুদৃঢ় রাখেন দিনের ওপর। আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। এইভাবে দোয়া করবেন, আল্লাহ তুমি অন্তরের আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক বা সাব্বিত কুলুবানা আলা দীনিক, আমাদের অন্তরকে, আমার অন্তরকে তোমার দিনের ওপর সুদৃঢ় রাখো, প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি এই দোয়া করতেন। আল্লাহ হেদায়েত দান করুন, তওবা করার তৌফিক দান করুন, দিনের ওপর আমাদের সকলকে ইস্তেকামা, অটলতা দান করুন। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমার কাছে ক্যাশ আছে 1,70,000 আর 16 গ্রাম স্বর্ণ আছে, তাহলে সব মিলে আমাকে কত যাকাত দিতে হবে? একদল বলছেন যে যদি আপনার একটি নেশাবে পৌঁছে যায়, আপনার ধরেন ক্যাশ টাকা যে আছে এটি নেশাবে পৌঁছে গেছে, তাহলে স্বর্ণ যদি থাকে সেটা নেশাবে না পৌঁছে তো সেটা মিলিয়ে দিতে হবে। কিন্তু যেহেতু স্বর্ণের নেশাব ভিন্ন আর চাঁদির নেশাব বা টাকার নেশাব হচ্ছে চাঁদি, দুটোর নেশাব ভিন্ন ভিন্ন, সুতরাং এখানে টাকার সাথে আপনার এমন পরিমাণ স্বর্ণ যেটা নেশাবে পৌঁছে না, মানে 7.5 ভরি হয় না, 16 গ্রাম বলে 85 গ্রাম নয়, তাহলে সেটা মেলাবার কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট হবে 1,70,000 টাকার আপনি জাকাত বের করে দেবেন। জি, 40 ভাগের 1 ভাগ, 2.5%। আল্লাহ রব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন। এবং মনে রাখবেন যে ফরজ জাকাত আদায়ের সাথে সাথে নফল সাদাকা করবেন। যেখানে সন্দেহ হবে একটি সমাধান, সন্দেহ হবে যে আমার উপরে জাকাত ফরজ আছে না নেই, যদি আপনার সন্দেহ হয় তো আদায় করে দেবেন। আদায় করে এতে হবে কি যে আপনার ফরজ যদি না থাকে তো নফল সাদাকা হইল, কিন্তু ফরজ আছে আর সন্দেহের ভিত্তিতে আপনি সঠিক মাসলা ভালো কোনো আলেমের কাছ থেকে জানলেন না, নিশ্চিত হলেন না, আর আদায় করলেন না, তো গুনাহগার হয়ে মারা যাবেন আপনি, ফরজ ত্যাগকারী হয়ে। যদি ফরজ থাকে সেটি আর আপনি সেটিকে মনে করেছেন আমার ফরজ হয়নি, এইরকম সন্দিহান থাকবেন না, বরং আপনি ইবাদতের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন এবং ফরজ ওয়াজিবের আল্লাহ হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হালাল রুজিতে আল্লাহ বরকত দান করেন, হারাম থেকে পুরোপুরি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।